এই যে বলছিস না যে ভিডিওটা আমি ভয় পেয়ে ডিলিট করে দিয়েছি, মনে হয় আমি একটুও ভয় পেয়েছি আর আমি ভয় পাই। যদি ভয় পেতাম তাহলে নিউ টাউন থেকে ওখানে গিয়ে দাপিয়ে আসতে পারতাম না। ঠিক আছে, ভয় আমি একটুও পাইনি, ভয় আমি পাই না। ঘরের ভেতরে তো লুকিয়ে আছিস 2 বছর ধরে, সামনে আসতে পারলি না, তাহলে বুঝিয়ে দিতাম ভয়টা কে পায় অ্যাকচুয়াল। ঠিক আছে, ভয় আমি পাই না, গুর্দা আছে। ঠিক আছে, লিগালভাবে গেছিলাম, ইলিগালভাবে নয়। আর আমার নিজের টাকা চাইতে গেছিলাম, ওই টিএমসি করে লোকের ঘর বেচা টাকা, মাছ চুরির পয়সা এগুলো আনতে যাইনি। ঠিক আছে, আমার বাবার রক্ত জল করা টাকা ওখানে আনতে গেছিলাম, যেটা তো 2 বছর ধরে তোরা আটকে রেখেছিলি সেটা। এবার কথা হচ্ছে যে ভিডিওটা আমি কেন ডিলিট করেছি। ফার্স্ট হচ্ছে ভিডিওটা আমি কেন করেছিলাম, কারণ আমার সাথে 10জন ছেলে ছিল। যখন আমি প্রথম ওখানে যাই তখন আমি গিয়ে দেখি যে ভেতরে অনেকগুলো স্টাফ রয়েছে। তো ভাইরা প্রথমে যায়, আমি ভেবেছিলাম আমি যাবো না, ওখানে ঝগড়া শুরু হয়। তখন আমি ভাবলাম অনেকগুলো মেয়ে আছে, কখন কোন শ্লীলতাহানি বা কোন কেসে ফাঁসিয়ে দেবে তার কোনো ঠিক নেই, তো আমার যাওয়াটা উচিত। সেই জন্য আমি লাইভ করতে করতে ওখানে গেছিলাম, লাইভটা করেছি। ঠিক আছে, কারণ ওরা প্রচণ্ড আমাদের ভাইদের উপর চড়ে আসছিল। যখন টাকাটা চাইতে গেছে, মালিকরা আসবে না বলেছে, তো মেয়েগুলো চলে আসছিলো, 12 যে স্টাফ ছিল তারাও চলে আসছিলো, উল্টোপাল্টা করছিল। তখন আমি বুঝলাম কোন কেসে ফাঁসিয়ে দেবে ভাই তার ঠিক নেই, আমি ভেতরে যাই। সেই জন্য কিন্তু লাইভটা করতে করতে ভেতরে গেছিলাম আমাদের সেফটির জন্য। তো গেলাম, ওখানে গিয়ে মালিকের সাথে কথা হয়েছে। মালিক তখন বলছে উনি ওখানে নেই, উনি এখানে আসতে পারবেন না। লাইভেই কিন্তু কথা হয়েছিল, আমি লাইভটা করেছি তখন দেখেছেন ঠিক, লাইভেই কথা হয়েছিল। মালিক বলছে উনি নেই, উনি আসতে পারবেন না। উনি যখন বললেন আসতে পারবেন না, তখন আমি কি করলাম, আমার কিছু ভাইদের ওখানে রেখে আমি আর আমার ভাই প্রীতম 2জন মিলে আমরা থানায় যাই। থানায় যাওয়ার পরে আমরা ওখানে আমাদের কমপ্লেন করি। আর যাওয়ার আগে কিন্তু ওখানে ওদের অফিসে যাওয়ার আগে কিন্তু থানায় একবার জানিয়ে গেছিলাম। ঠিক আছে, থানাতে জানিয়েছিলাম যেরকম যাচ্ছি। তো থানায় যাওয়ার পরে ওখানে গিয়ে আমি একটা লেটার লিখি, জিডি করতে থাকি। সেই সময় শুনলাম যে সুরাজ দাও ওখানে ফোন করেছে। ফোন করার পর উনিও আসেন, এবং আমার যে ছেলেরা ওখানে ছিল, যারা ওদের স্টাফদের যতক্ষণ না মালিক আসবে ততক্ষণ ছাড়বে না বলেছিল। তো সেই জন্য আমি বলেছিলাম মেয়েদেরকে ছেড়ে দাও, বাকি ছেলে স্টাফ যারা আছে তাদেরকে রেখে দাও। তো ওটাই হচ্ছিলো, মেয়েদেরকে বের করে দিয়েছিল। আর যে ছেলে স্টাফরা ছিল তারা ভেতরে ছিল, এবং আমার ভাইদেরকে নিয়ে ওখানে পুলিশ যায় ঝামেলাটা ম্যাটারটা সলভ করার জন্য। তো ওখানে গিয়ে ওরা প্লাস আমাদের যে ছেলেপেলে ছিল সবাই থানায় নিয়ে আসা হয় তাদেরকে। এবার ওরা ওখানে মিথ্যা কথা বলছে যে আমাদের ছেলেপেলে নাকি ভাঙচুর করেছে, ঝামেলা করেছে। ঝামেলাটা আমি করেছি লাইভে, যে আমি টাকাটা চাইছিলাম এটাই। ছেলেরা কিছু করেনি, ওরা তখন ছেলেরা ওরা ওখানে দাঁড়িয়েছিল নর্মালি, আর মালিকের আসার ওয়েট করছিল। আমি গেলাম থানায়। থানায় যাওয়ার পরে 2 পক্ষের কথা শোনা হলো, পুলিশের পক্ষ থেকে 2জনের কথাই শুনেছেন। তো ওখানে শুনতে পেরে বুঝতে পারলাম যে ওই অফিসের মালিক শুধুমাত্র ডকুমেন্টস যেটা যেটা আছে সমস্ত কিছু ওই যে মালিক সুরাজ দা তার নামে, চিরঞ্জিত ঢালির নামে কিছুই নেই। এবার সব জায়গায় তো জঙ্গলরাজ চলে না। ঠিক আছে, ওই বামনঘাটার জঙ্গলরাজ যেটা এতদিন টিএমসি চালিয়েছে সেটা তো সব জায়গায় চলে না। তো ওখানে আমি গিয়ে